আমরা একটা ব্রাউজার ওপেন করলাম, দেন ফার্স্ট স্টেপ ডোমেন নেমটা লিখলাম /cpanel, দেন ইন্টার। চলে আসলো, এটা আমার ইউজার নেম, এটা আমার পাসওয়ার্ড। তো লগ ইন করলাম, এটি হচ্ছে আমাদের cpanel হোস্টিং এর, আমরা যাকে বলি তার একটা ইউজার ইন্টারফেস কন্ট্রোল প্যানেল। এখানে অনেক ধরনের মেনু আছে, অনেক ধরনের অপশনস আছে কাজ করার। যেমন ধরেন ফাইল, ডেটাবেস, ডোমেন, ইমেল। সো আমরা আজকে যেটা দেখব সেটা ফার্স্ট অফ অল আমাদেরকে একটা সাইট বা একটা ইমেল কীভাবে অ্যাড করতে হয় সেটা দেখো। হাউ টু ক্রিয়েট এ ইমেল অ্যাকাউন্ট ফর ওয়েব অ্যাড্রেস। লগ ইন করার পর আপনারা যেখানে আসবেন সেটা হচ্ছে এই যে ইমেলের পোর্শনটাতে, দেন ইমেল, এইখানে একটা অপশন যাচ্ছে যে @এর আগে আপনি যেটা দিতে চান, ইনফো হতে পারে বা কারোর নামে হতে পারে। আপনি ধরেন ই-শপ, ই-হোস্ট শপ @ আপনি একটা পাসওয়ার্ড দিতে পারেন আপনার মতো করে। তো সেটা আপনার ইচ্ছা, যেভাবে ইচ্ছা আপনি দিতে পারেন। আপনি এখানে ডিক্লেয়ার করতে পারেন আপনার কতটুক জায়গা আপনি ইমেলের জন্য দিতে চান, এটা একটা বিষয়। আমাদেরকে 12 লেন্থ, এখানে আপনি চাইলে আপনার পাসওয়ার্ডটা লেন্থ কমিয়ে নিতে পারেন, এটা আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, চাইলে এটা ইউজ করতে পারেন, সমস্যা হবে না। আমি লিমিটেড দিলাম, দেন ক্রিয়েট। এখানে পাসওয়ার্ডটা আমাদের একটু কঠিন করতে হবে, সো আমি একটু সেভ করে রাখি পাসওয়ার্ডটা, কাজের খাতে জেনারেট পাসওয়ার্ড যখন আপনি দেবেন অটোমেটিক্যালি একটা পাসওয়ার্ড চলে আসবে। সো দেন ইউজ স্ট্রং পাসওয়ার্ড, সো ক্রিয়েট নাও। তো আপনার একটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এখানে আপনি এখন এই ইমেল অ্যাকাউন্টটাকে কীভাবে আপনি ইমেল অ্যাকাউন্ট লগ ইন এবং এই ইমেল থেকে আপনি ক্লায়েন্টস বা আপনার অন্য সহপাঠীদের মেল করতে পারেন। সো আমরা এখন ইমেল লগ ইন করাটা দেখি। সো আপনি আবার আপনার ডোমেন নেমটা লিখবেন, আমার লেখাই আছে /webmail, দেন ইন্টার। চলে আসলো আপনার ইমেলের পোর্শন। এখানে আপনি যেটা করবেন, আপনার ফুল ইমেল অ্যাড্রেসটা আপনি লিখবেন, দেন আপনার একটা পাসওয়ার্ড সেট করা, সেই পাসওয়ার্ডটা আপনি দিলেন। দেন আপনার এই হচ্ছে একটা পার্সোনাল ওয়েবসাইটের জন্য একটা ওয়েবমেল। আপনি যদি চান যে এইখানে আপনি কিছু কাজ করতে, ডিফল্ট সেট করে রাখতে পারেন, রাউন্ড ক্লিক চলে আসলো, ইজিলি আপনি কাজটা করতে পারছেন। নেটটা একটু স্লো, যে কাজ এই হচ্ছে মেইলে কনফিগার, সেভ দিয়ে দিলাম।
এখানে আপনি কম্পোজ দিলে আপনি নতুন মেল সেন্ড করতে পারবেন। এখানে টুতেও আমি ধরেন আমি আমার ইমেল অ্যাড্রেসটা ইউজ করলাম হোস্ট শপ @mortuzandfora.com, সাবজেক্ট দিলাম টেস্ট। আমি নিজে একটা মেল টেস্ট সেন্ড করলেন, সুন্দর মতো আপনার ইনবক্সটা দেখেন একটা মেল চলে আসছে। সো এটা হচ্ছে খুব ইজি আসলে ইউজ করার জন্য। আপনার কোম্পানির নাম ব্র্যান্ডিং যে জিনিসটা সেটা কাজ করবে। তো মেলে আপনি আরও কিছু কাজ করতে পারেন। সেটিংসে এখানে আসেন, পাসওয়ার্ড আপনি ফরওয়ার্ড করতে পারেন। অপারেশন ফরওয়ার্ডের জিনিসটা আপনি যদি দেখায়, এখানে আপনি চাইলে আপনার পার্সোনাল যে মেইল অ্যাড্রেসটা থাকতে পারে, সাপোজ gmail.com লাইক দ্যাট, আপনি এটাকে অ্যাড ফরওয়ার্ড করে দিলে আপনি যদি আপনার ওয়েবেও না চান, আপনার নিজের মেলে সব মেলগুলো চলে আসবে। তো এটার সুবিধাটা হচ্ছে আপনার ওয়েব মেলে লগ ইন না করে আপনার জিমেল থেকে আপনি মেল পাঠাতে পারবেন। সো আমরা আপাতত দেখলাম, এটি চাইলে আপনি এটাকে ডিলিট করে ফেলুন। সমস্যা আরও কিছু জিনিস আমি দেখাই। সেটিংস দেখুন, এখানে আপনি চাইলে আপনি নিজের মতো করে ইউজার ইন্টারফেস করতে পারবেন। ডিসপ্লে আপনি যদি চান কম্পোজ মেসেজ কী ধরনের হবে, আপনার লেখাগুলো কেমন হবে, সবগুলো আসলে ডিটেলস এখানে পাবেন। আপনি যদি চান ফোল্ডার ক্রিয়েট করতে, সেক্ষেত্রে আপনি নিজস্ব পার্সোনাল ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। এখানে যখন যাবেন আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। সাপোজ আমি ওয়েব হোস্টিং ক্লায়েন্ট লিস্ট, সো এটা দিলাম, সেভ দিলাম, একটা ফোল্ডার তৈরি হবে। এটা আমাদের জন্য একটা অনেক কাজের বিষয়। আপনার মেলগুলোকে আপনি মেলে চলে আসলেন, আপনি মনে করেন আপনার এই মেলটাই আপনি যেটা করতে পারেন, আপনি আপনার এই মেলটাকে মুভ করতে পারবেন আপনার ওয়েব হোস্টিং। সো আপনার এখানে যে ফোল্ডার, আপনার এই ক্লায়েন্টস ইনফরমেশনটা চলে আসবে, ইজিলি আপনি কাজটা করে ফেলতে পারছেন। তো আসলে আমাদের সব কিছুই খুব ইজি আমরা যদি ইউজ করতে পারি। সো আপনারা অবশ্যই ভিজিট করতে ভুলবেন না আমার www.ehost.com ehostshop.com ইমেল করতে পারেন info@ehostshop.com, সেল নম্বর 01977437966, এবং যে কোনো ধরনের সুবিধা যেটাই জানতে চান আমাদেরকে বা আমাকে ফোন করুন। আমি আপনাদেরকে যতটুকু পারি আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। একটু বড় করে দেখালাম, সো আশা করি আপনারা